আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার তেহারি রেসিপি। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই পুরান ঢাকার মতো মজাদার তেহারি তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তেহারি রান্নার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন হাড্ডি এবং চর্বি সহ মাংসটা নিতে, এতে করে তেহারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর নিয়েছি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল। 1 কেজি চালের জন্য আমি 1.5 কেজি মাংস নিয়েছি। আপনারা চাইলে মাংসটার পরিমাণ আরো একটু বাড়িয়ে নিতে পারেন। তেহারি মশলা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি, 2 টুকরো মাঝারি সাইজের জয়ত্রী, একটা ছোট সাইজের জয়ফল, 7 থেকে 8টা এলাচ, 15 থেকে 20টা গোলমরিচ আর 5 থেকে 6টা লং। এবার এই মশলাগুলোকে না ভেজে বা না তেলে মিক্সচারের সাহায্যে গুঁড়া করে নিব। পুরো রান্নায় কিন্তু আমাদের এই মশলাটাই ব্যবহার হবে। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। পুরান ঢাকার অথেন্টিক স্বাদ যদি আপনি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সরিষার তেলেই রান্নাটা করতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে তেলের ভিতরে ভেজে সামান্য একটু নরম করে নিব। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার সব মশলাগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ তেলের ভিতরে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু তেলে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো। আর দিয়ে দিব তেহারির জন্য যে মশলাটা বানিয়ে রেখেছি, সেই মশলার সম্পূর্ণটাই দিয়ে দিব। এবার মাংসগুলো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে মাংসের ভিতরে যে পানি থাকে সেই পানিটা বের হয়ে আসবে। এবার দিয়ে দিব ফেটানো টক দই। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে মাংসের ভিতরে থাকা পানিগুলো বেরিয়ে আসে। চেষ্টা করব মাংসের ভিতর থেকে বেরিয়ে আসা পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নিতে। ফিরে এসেছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন মাংসের ভিতর থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার মাংসটাকে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 40 থেকে 45 মিনিটের মতো। এর মাঝে মাঝে আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিব। চেষ্টা করব মাংসের ভিতর থেকে বেরিয়ে আসা পানি দিয়েই মাংসটাকে রান্না করে নিতে। যদি আপনাদের ক্ষেত্রে পানির প্রয়োজন পড়ে তাহলে সামান্য একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন। ফিরে এসেছি 45 মিনিট পরে। আমি একদম চুলার হিট লো করে মাংসটাকে রান্না করেছি, কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই মাংসগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব। সব মাংসগুলো তুলে নিয়েছি। এবার এই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল। চালটা মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট চালটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব 6 কাপ গরম পানি। আমি এখানে 3 কাপ চাল ব্যবহার করেছি, এর জন্য 6 কাপ পানি ব্যবহার করছি। অবশ্যই যে পরিমাণ চাল ব্যবহার করবেন সেই চালের ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু রাইসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাইসটাকে রান্না করে নিব। রাইসটা যখন 50% সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব কিছুটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে এবার হালকা একটু নেড়ে চেড়ে দিব।
দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এবার রান্না করে রাখা মাংসগুলো রাইসের ভিতরে অ্যাড করে দিব। মাংসগুলো পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। আমার তেহারিটা কিন্তু প্রায় রান্না শেষ। এবার তেহারিটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য চুলায় দমে রাখবো, যাতে করে সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ফিরে আসছি 15 মিনিট পরে। আমার তেহারিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সেই পুরান ঢাকার অথেন্টিক ফ্লেভারটাও বেরিয়ে এসেছে। এবার আমি আপনাদেরকে তেহারিটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর পারফেক্টভাবে আমার তেহারিটা রেডি হয়ে গেছে। স্বাদটাও কিন্তু একদম পুরান ঢাকার তেহারির মতো হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।